Okay, Assalamu alaikum and good evening. I hope you all are well by the Almighty Allah. তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর রেকর্ডিংটা অন করে নিলাম কারণ যেহেতু বৃষ্টির সময় ক্লাসটা হচ্ছে, সেহেতু সবাই হয়তো ইলেকট্রিসিটি নাও পেতে পারে অথবা আমিও ডিসকানেক্টেড হয়ে যেতে পারি ইলেকট্রিসিটি চলে গেলে। এর জন্য রেকর্ডিংটা নিয়ে নিলাম, জাস্ট ইন কেস কেউ না আসতে পারলে তাদেরকে যেন রেকর্ডিং দেওয়া যায়। আবার আমি নিজেও যদি ডিসকানেক্টেড হয়ে যাই, সেক্ষেত্রে হয়তো আমি মোবাইল থেকে জয়েন করার চেষ্টা করব। আমাদের 26 থেকে 30 পর্যন্ত হোমওয়ার্ক ছিল আমি দেখলাম। তো আমরা এটা শুরু করছি। আগেই কিন্তু বলে নিচ্ছি আজকের ক্লাসে যে আগামী সানডের ক্লাসেও আমার প্রবলেম হবে, তখনও হয়তো আমি ক্লাস নিতে সক্ষম নাও হতে পারি। তো সানডের যে হোমওয়ার্ক থাকবে, সেটা নিয়ে এখনই বলে দেই, শেষ সময় টাইম না থাকলে তখন হয়তো বেশি কথা বলার সুযোগটা থাকে না। এটা থাকবে ইংলিশ ফার্স্ট পেপারের মডেল কোশ্চেন নং 15। এটা থাকবে এবারের হোমওয়ার্ক আমাদের। এটা আমি আগেই দিয়ে রাখলাম। আর এবং সানডের ক্লাসটা আমি না নিতে পারলেও আমি এরকম জুমে একটা ক্লাস রেকর্ডিং করে তোমাদেরকে ওই ক্লাসটা দিয়ে দেবো ইনশাল্লাহ, লিংক দিয়ে দেবো। তোমরা ওই ক্লাসটা আবার বাসায় করতে পারবা ইনশাল্লাহ। 26 এর এ, টেরোরিজম ইজ আ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটাকে আমাদের এক্সক্লামেটরি করতে হবে। এটাকে এক্সক্লেমেটরি করার জন্য আমাদের এইখানে আর্টিকেল দেখতে পাচ্ছি। তো সাধারণত আমরা এক্সক্লেমেটরি করার জন্য ভেরি ভেরি মাচ, মোস্ট, এক্সট্রিমলি এ জাতীয় ওয়ার্ড খুঁজে থাকি এবং সেই ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে হোয়াট অথবা হাউ ব্যবহার করি। কিন্তু এখানে আমরা এরকম কোনো ওয়ার্ড না দেখতে পেলেও এই আর্টিকেলটা দেখেই বুঝতে পারতেছি ওয়ার্ড বসবে। তো হোয়াট আ ডিভাস্টেটিং ফেনোমেনন terrorism is of the modern world. What are devastating phenomenon of the modern world? Terrorism is এভাবেও চাইলে লেখা যেতে পারে। নাম্বার বি কে ইন্টারোগেটিভ করতে হবে, এট প্রেজেন্ট শুরুতে রেখে ইট ইজ ইনক্রিজিং, ইন্টারোগেটিভ ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি। নাম্বার সি কে কম্পারেটিভ করতে হবে, যেহেতু এখানে এই সেন্টেন্সটি পজিটিভে রয়েছে আর পজিটিভে আমরা সাধারণত নো আদার বা ভেরি ফিউ পেয়ে থাকি। এখানে কিন্তু নো আদার বা ভেরি ফিউ দেখা যাচ্ছে না। যেহেতু এখানে নো আদার বা ভেরি ফিউ দেখা যাচ্ছে না, সেহেতু এইখানে আমরা যেটা করতে পারি, আহ উল্টা দিক থেকে নিব। টেরোরিজম ইজ, এরপরে নেগেটিভ অ্যাড করব, S1 S2 এর যে রুলটা। টেরোরিজম ইজ, এবার ডিজাস্ট্রাস এর কম্পারেটিভ মোর ডিজাস্ট্রাস, নট অ্যাড করে দিয়ে টেরোরিজম ইজ নট মোর ডিজাস্ট্রাস দেন, নাথিং কে চেঞ্জ করে এনিথিং। টেরোরিজম ইজ নট মোর ডিজাস্ট্রাস দেন এনিথিং, এভাবে লেখা যেতে পারে। বাট আই গেস যে সেভাবে করলে মিনিংটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, বরং নাথিং শুরুতে আছে, শুরুতে রেখেই করা যায়। নাথিং ইজ মোর ডিজাস্ট্রাস দেন টেরোরিজম, এভাবে লিখলে মিনিংটা ঠিক থাকে। তো আহ, প্রথমে যে আনসারটা দিয়েছিলাম S1 S2 এর সাবজেক্ট এবং অবজেক্টটা চেঞ্জ করা লাগে, ওই চেঞ্জিং সিস্টেম এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাওয়ায় ওই আনসারটা নেওয়া যাবে না। তো সেকেন্ড যে আনসারটা, সেটা নেওয়া যাবে। সেকেন্ড আনসারটা আরেকবার রিপিট করে দিচ্ছি, নাথিং ইজ মোর ডিজাস্ট্রাস দেন টেরোরিজম। নাম্বার ডি কে পজিটিভ করতে হবে, ইট ইজ ওয়ান অফ দ্য করোসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। পজিটিভ করার জন্য যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে, সেহেতু এটাকে আমরা ভেরি ফিউ ব্যবহার করে পজিটিভ করব। তো ভেরি ফিউ এর পরে আমাদের প্লুরাল নাউন নেওয়া লাগে। এইখানে আমরা প্লুরাল নাউনটা দেখতে পাচ্ছি যে প্রবলেমস।
সো এটা দিয়ে ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আর এবার ভার্বটাকে প্লুরাল নিতে হচ্ছে। ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর অ্যাজ করোসিভ অ্যাজ টেরোরিজম, সরি অ্যাজ ইট। নাম্বার ই কে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, তো আমরা এখান থেকে পিপল সাবজেক্টটাকে নিয়ে নিব। পিপল, এবার প্রেজেন্ট টেন্সে হেইট ভার্বটা ব্যবহার করব। পিপল হেইট আ টেরোরিস্ট, পিপল হেইট আ টেরোরিস্ট। নাম্বার এফ কে অ্যাসার্টিভ করতে হবে। এখানে যে হু ওয়ার্ড আছে এটাকে বাদ দিব আর নটটাকে বাদ দিব। এরপর লিখবো এভরিবডি ইজ নাও ইন দা থ্রেট অফ ভায়োলেন্স। এভরিওয়ান লিখলেও চলবে, এভরিওয়ান অর এভরিবডি ইজ নাও ইন দা থ্রেট অফ ভায়োলেন্স। নাম্বার জি কে কম্পাউন্ড করতে হবে। এই সেন্টেন্সে দো বা অলদো আছে, দো বা অলদো থাকলে কম্পাউন্ড করাটা খুবই ইজি। আমরা শুরুর দোটা উঠিয়ে দিব, মাঝখানে কমায়ের জায়গায় বাট ব্যবহার করব। তো শুরুতে ক্যাপিটাল টি দিয়ে শুরু করব। দেয়ার ইজ ল টু পানিশ দ্য টেররিস্ট বাট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড। নাম্বার এইচ, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা বাই কে ড্রপ করি, আইএনজি ড্রপ করি, ড্রপ করে ইফ অ্যাফার্মেটিভ ইউজ করি। তো এই সেন্টেন্সের সাবজেক্ট আছে উই, এই সাবজেক্টটাকে নিয়ে আসবো। অ্যাপ্লাই ভার্বের সাবজেক্ট হিসেবে উই ওয়ার্ডটাকে নিয়ে আসবো। তো ইফ দিয়ে লিখবো ইফ উই। এবার ভার্বটা ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, কমা এর পরে যা আছে তাই। ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেররিজম। ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেররিজম। নাম্বার আই কে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার জন্য আমরা এখানে সাবজেক্টটাকে নিব। এখানে সাবজেক্ট আছে আ টেরোরিস্ট এবং ভার্ব আছে লিডস, তো এই দুটা নিয়ে নিলাম, আ টেরোরিস্ট লিডস। এবার হোয়াট উঠাই দিয়ে ভেরি আনবো, ভেরি ওয়ার্ডটা আর্টিকেল এর পরে যাবে। আ টেরোরিস্ট লিডস আ ভেরি মিজারেবল লাইফ, আ টেরোরিস্ট লিডস আ ভেরি মিজারেবল লাইফ। নাম্বার জে কে প্যাসিভ করতে হবে। এটাকে দে শুড বি ব্রট টু বুক, সরি এটা প্যাসিভে আছে, এখানকার ইনস্ট্রাকশনটা ভুল আছে, এটা অ্যাক্টিভ হবে মূলত, এখানে ভুল আছে এটাতে। তো যেহেতু এটা ভুল আছে সেহেতু এটাকে সঠিক করলে অ্যাক্টিভে যাওয়ার জন্য আমাদের সাবজেক্ট বের করতে হবে। যে তাদেরকে কে শাস্তি দিবে, দে শুড বি ব্রট টু বুক। টেরোরিস্টদের শাস্তি দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, তো আমরা সেটাকে সাবজেক্ট বানাবো। এরপর এখানে যে মোডাল, মোডাল শুডের পরে বি ভার্ব আছে এটা বাদ যাবে। সাবজেক্ট বানাচ্ছি দা গভর্নমেন্ট, এবার মোডাল ভার্ব শুড, এবার ব্রিং ভার্বটি। দা গভর্নমেন্ট শুড ব্রিং দেম টু বুক, দ্য গভর্নমেন্ট শুড ব্রিং দেম টু বুক। উল্লেখ্য যে ব্রিং সামবডি বা সামওয়ান টু বুক এর মানেই হলো শাস্তি দেওয়া। তো এই ছিল আমাদের 26 নাম্বারের সলিউশন। এবার কোনো পয়েন্ট থাকলে তোমরা বলতে পারো, বা কোনোটা রিপিট করা লাগলে সেটাও বলতে পারো। যেহেতু তোমরা কেউ কিছু বলছো না সেহেতু আমি ধরে নিচ্ছি যে কোনোটা রিপিট করার প্রয়োজন নেই। 27 নাম্বারে যাব তাহলে। 27 নাম্বারটিতে আমাদের পজিটিভ ডিগ্রি ব্যবহার করার কথা বলা আছে। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ স্ট্রাকচার দেওয়া আছে। এই যে এখানে আমরা সাবজেক্ট ভার্ব দা এরপরে সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি। এটাকে পজিটিভ করার জন্য আমাদের নো আদার ব্যবহার করতে হবে। উল্লেখ্য যে অফ অল ব্যবহার থাকলে পজিটিভে প্লুরাল নাউন থাকে, বাট সরি সুপারলেটিভ ডিগ্রিতে প্লুরাল নাউন থাকে অফ অল এর পরে, বাট পজিটিভ যখন আমরা করব তখন নো আদার এর পরে নাউনটি সিঙ্গুলার হবে, তাই আমরা এসটা বাদ দিয়ে লিখবো। নো আদার ভার্চু is as great as truthfulness. No other virtue is as great as truthfulness. নাম্বার বি কে কমপ্লেক্স করতে হবে। দিস ভার্চু মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট। তো এটাকে কমপ্লেক্স করার জন্য
দিস ভার্চু এটুকে চেঞ্জ করে ইট ইজ দিস ভার্চু হুইচ মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট। ইট ইজ দিস ভার্চু হুইচ মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট। নাম্বার সি কে সিম্পল করতে হবে। এটাকে সিম্পল করার জন্য ইফ নেগেটিভ আছে, তো ইফ নেগেটিভ থাকলে সিম্পল করার জন্য আমাদের রুল হলো বা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা এইখানে ইফ নেগেটিভ অংশটা বাদ দিলাম, বাদ দিয়ে উইদাউট লিখলাম, এরপরে কাল্টিভেট ভার্বের আইএনজি দিব। উইদাউট কাল্টিভেটিং দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স। পরের অংশে আর তেমন কোনো চেঞ্জ নেই। নাম্বার ডি কে অ্যাফার্মেটিভ করতে হবে। আ লাই নেভার লাইজ হিডেন। অ্যাফার্মেটিভ করলে নেভারের অপোজিট হলো অলওয়েজ। লাইজ হিডেনের অপোজিট হলো গেটস এক্সপোজড। লাই হিডেন মানে গোপনে থাকা, সিক্রেট থাকা, লুকায়িত থাকা, যেটার অপোজিট হলো প্রকাশিত হওয়া। আ লাই অলওয়েজ গেটস এক্সপোজড। আ লাই অলওয়েজ গেটস এক্সপোজড। নাম্বার ই কে করতে হবে নেগেটিভ। অল হেট হিম, এটাকে নেগেটিভ। অল এর অপোজিট হলো নান, আর হেট এর অপোজিট হলো লাভ। তো আমাদের নেগেটিভ হবে নান লাভস হিম। উল্লেখ্য যে অল এর পরের নাউন ভার্বটি প্লুরাল থাকে, কিন্তু নানের পরের ভার্বটি সিঙ্গুলার। এই জন্য আমরা হেইটের পরে কোনো এস না থাকা সত্ত্বেও আমরা যখন এইটাকে নেগেটিভ করলাম, তখন নানের পরের ভার্বটা কিন্তু সিঙ্গুলার দিলাম, এস অ্যাড করে দিলাম, কেননা নান সাবজেক্টই সিঙ্গুলার। নাম্বার এফ কে ইন্টারোগেটিভ করতে হবে। নোবডির পরিবর্তে হু লিখলেই হয়ে যাচ্ছে, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক। হু লাইকস হিম। নাম্বার জি কে কমপ্লেক্স করতে হবে। সো অল ডেসপাইজ হিম উইদাউট কনসিডারিং হিজ সোশ্যাল স্ট্যাটাস। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখতে পাচ্ছি আমরা, তো এটাকে চেঞ্জ করে কমপ্লেক্স করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ইফ নেগেটিভ। তো আমরা শুরু করি। অল ডেসপাইজ হিম ইফ দে ডু নট কনসিডার হিজ সোশ্যাল স্ট্যাটাস। এইটায় এমন একটা সেন্টেন্স রয়েছে যেটাই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বেও অ্যাজ বিকজ সিন্স দিয়েও কমপ্লেক্স হয়। তো আমি অ্যাজ দিয়ে বলতেছি। সো অল ডেসপাইজ হিম অ্যাজ দে ডু নট কনসিডার হিজ সোশ্যাল স্ট্যাটাস। নাম্বার এইচ কে প্যাসিভ করতে হবে। প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ দেয়ারফর মাস্ট বি ফর্মড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। আমরা এইখানে এই হ্যাবিট ফর্মেশনটা কারা করবে? আমরা সি নাম্বারে উই সাবজেক্ট পেয়েছিলাম, সেই উইকেই সাবজেক্ট হিসেবে এনে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করব এইচ নাম্বারকে। তো দেয়ারফর আছে মেইন ভার্বের আগে, ভার্বের আগে বা সাবজেক্টের পরে, তো আমরা এটাকে সাবজেক্টের পরেই দিব। যে উই কমা দেয়ারফর কমা মাস্ট ফর্ম দা হ্যাবিট অফ। উই কমা দেয়ারফর কমা মাস্ট ফর্ম the habit of speaking the truth from the very childhood. নাম্বার আই কে করতে হবে কম্পারেটিভ। We should know that speaking the truth is the most rewarding thing in life. এটাকে কম্পারেটিভ করার জন্য যেহেতু এটাকে আমরা সুপারলেটিভে পাচ্ছি ওয়ান অফ দা সারা, সেহেতু কম্পারেটিভে দেন এনি আদার বসবে। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ এখানে দেখতে পাচ্ছি। তো উই শুড নো দ্যাট এটুকুর কোনো ফাংশন না, এটুকু লিখে ফেলি। উই শুড নো দ্যাট স্পিকিং দ্য ট্রুথ। এবার দাটাকে ড্রপ করে দেই। ইজ মোস্ট, সুপারলেটিভের জায়গায় কম্পারেটিভ, ইজ মোর রিওয়ার্ডিং। উই শুড নো দ্যাট স্পিকিং দ্য ট্রুথ ইজ মোর রিওয়ার্ডিং দেন এনি আদার থিং ইন লাইফ। ইজ মোর রিওয়ার্ডিং দেন এনি আদার থিং ইন লাইফ। নাম্বার জে কে নেগেটিভ করতে হবে। অনলি ট্রুথ লাস্ট লং। নেগেটিভ করার জন্য অনলি এর পরিবর্তে নাথিং বাট লিখলেই হচ্ছে। তো আমরা আনসার দেব নাথিং বাট ট্রুথ লাস্টস লং। নাথিং বাট ট্রুথ লাস্টস লং।
28 নাম্বারে যাচ্ছি। 28 রয়েছে, ইন্টারোগেটিভ করতে হবে আমাদের। তো এখানে স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাথিং ভার্ব। তো এরকম যদি স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাথিং ভার্ব, তাহলে ইন্টারোগেটিভ করতে হয় হোয়াট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাট। তো রুলটাকে ফলো করলে আমরা লিখবো হোয়াট ইজ অ্যাঙ্গার বাট আ ভাইস। নাথিং কে ড্রপ করে হোয়াট লিখবো, এরপরে ইজ অক্সিলারি ভার্ব নিব, হোয়াট ইজ, এরপরে সাবজেক্ট অ্যাঙ্গার, হোয়াট ইজ অ্যাঙ্গার, এরপরে বাকি অংশ বাট আ ভাইস, হোয়াট ইজ অ্যাঙ্গার বাট আ ভাইস। নাম্বার বি কে নেগেটিভ করতে হবে, অনলি এর পরিবর্তে নান ওয়ার্ডস তো জিনিসকে বোঝায় নাথিং বাট, ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট, ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। নাম্বার সি কে প্যাসিভ করতে হবে, উই শুড কন্ট্রোল ইট, অবজেক্ট আছে ইট, এটাকে সামনে নিয়ে আমরা প্যাসিভ করে দিব, সো ইট শুড বি কন্ট্রোলড ফর আওয়ার ওন সেক বাই আস, কিংবা বাই আস ফর আওয়ার ওন সেক। নাম্বার ডি কে সিম্পল করতে হবে, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এইটুকু এই পুরো অংশটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি অ্যান অ্যাংরি পারসন অথবা অ্যান অ্যাংরি ম্যান। An angry man or an angry person causes a lot of troubles. নাম্বার ই কে কম্পাউন্ড করার জন্য, রিয়েলাইজিং ইট উই শুড বি ইমোশনালি ব্যালেন্সড, এখানে আমরা চিন্তা করলে দেখবো যে আগে রিয়েলাইজ করব তারপর ইমোশনালি ব্যালেন্সড হব। তো সিকোয়েন্সিয়াল অ্যাকশন থাকলে আমরা সাধারণত কম্পাউন্ড করি এন্ড কনজাংশন দিয়ে, আর যে কাজটি শুরুতে হয় সেটা শুরুতে দিই, আর কমা এর জায়গায় এখানে এন্ড কনজাংশনটা দিয়ে দেবো। সাবজেক্টটাকে শুরুতে নিয়ে নেই, এখানে উই সাবজেক্ট আছে, এটা রিয়েলাইজ ভার্বের আগে যাবে। তো আমরা লিখতেছি উই, এখানে যে মডাল ভার্ব শুড আছে এটাকেও কিন্তু সাবজেক্টের সাথে এখানে নিতে হবে। তো আমরা লিখবো উই শুড রিয়েলাইজ ইট, উই শুড রিয়েলাইজ ইট অ্যান্ড, এবার এই বি ভার্বের আগে অ্যান্ড দিলাম, উই শুড রিয়েলাইজ ইট অ্যান্ড বি ইমোশনালি ব্যালেন্স। নাম্বার এফ কে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, অ্যান অ্যাংরি ম্যান ইজ নট লাইকড বাই অল, অল হলো সাবজেক্ট সেটাকে নিয়ে আসি শুরুতে, অল, ইজ নট কে চেঞ্জ করে অ্যাক্টিভ ভয়েসে ডু নট। অল যেহেতু অল প্লুরাল সেহেতু ডাজ নেওয়ার প্রয়োজন হলো না, অল ডু নট লাইক, অল ডু নট লাইক অ্যান অ্যাংরি ম্যান, অল ডু নট লাইক অ্যান অ্যাংরি ম্যান। নাম্বার জি কে করতে হবে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ করার জন্য এভরিবডি ক্যান নট বাট, যেহেতু ক্যান নট বাট আছে এটাকে ড্রপ করে দিয়ে আমরা মাস্ট লিখলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে যে এভরিবডি মাস্ট হেট অ্যান অ্যাংরি ম্যান। নাম্বার এইচ কে কম্পারেটিভ করতে হবে, তো কম্পারেটিভ করার জন্য আমরা লিখবো অ্যান অ্যাংরি ম্যান ইজ নট সো ফেভারিট অ্যাজ আদার্স। আচ্ছা, কম্পারেটিভ নট সো ফেভারিট তার মানে অ্যাংরি ম্যান হলো কম ফেভারিট, তো তাকে কম বানাই দেই, লেস দিয়ে কম্পারেটিভ করে দেই, অ্যান অ্যাংরি ম্যান ইজ লেস ফেভারিট দেন আদার্স, অ্যান অ্যাংরি ম্যান ইজ লেস ফেভারিট দেন আদার্স। নাম্বার আই কে আবারও কম্পারেটিভ করতে হবে, নাম্বার আই কে হি ইজ দ্য মোস্ট ডিসপাইট পার্সন ইজ আ সোসাইটি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস স্যার, সুপারলেটিভ। বলো। স্যার নাম্বারে মোড দিয়ে করা যায় না? আহ তহা, তোমার কথা একটু কেটে কেটে যাচ্ছে, হয়তো বা আমার অথবা তোমার কারো ইন্টারনেট স্লো হতে পারে। ক্যান আই হ্যাভ আ টেক্সট? If text is not easy to send, then you may have a voice change in the group. You may send a voice change in the a voice message in the group. I think voice message will solve the problem. I am receiving neither voice message nor a text.
I have got a message now. এইচ এর অ্যান্সারটাকে এইভাবে লেখা যায়, আদার্স আর ও, তো হ্যাঁ, এই আদার্স ওয়ার্ডটাকে সাবজেক্ট বানালে শুনতে খুব একটা ভালো হয় না। আহ, কারণ আদার্স যাদেরকে বলতেছি তারা ফিক্সড না, এটা শুনতে তেমন একটা ভালো না হয়, আমরা অ্যান অ্যাংরিম্যানকেই সাবজেক্ট হিসেবে রেখে দেবো। এই আনসারটাই সবাই চাইবে, এটাই বেটার। অ্যান অ্যাংরিম্যান ইজ লেস ফেভারিট দেন আদার্স। নাম্বার আই কে কম্পারেটিভ করতে হবে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ আছে, তো এটাকে কম্পারেটিভ করলে দেন এনি আদার হবে, তো সেটা দিয়ে দিচ্ছি। হি ইজ মোর ডেসপাইজড দেন এনি আদার পার্সন ইন আ সোসাইটি। হি ইজ মোর ডেসপাইজড দেন এনি আদার পার্সন ইন আ সোসাইটি। নাম্বার জে কে পজিটিভ করতে হবে, নাথিং ইজ মোর ফিউরিয়াস দেন অ্যাঙ্গার। অ্যাঙ্গার সাবজেক্ট থেকে শুরু করবো, অ্যাঙ্গার ইজ দ্য মোস্ট ফিউরিয়াস থিং। অ্যাঙ্গার ইজ দ্য পজিটিভ তো, আচ্ছা তাহলে তো আর উল্টা দিক থেকে নেওয়া লাগতেছে না, আমি সুপারলেটিভ করে ফেলছি। নাথিং ইজ মোর ফিউরিয়াস দেন অ্যাঙ্গার, এটার মানেই হলো অ্যাঙ্গার হলো সবচেয়ে বেশি ফিউরিয়াস। তো আমরা এই নাথিং কে শুরুতে রেখেই লিখলে আনসারটা হচ্ছে যে নাথিং ইজ অ্যাজ ফিউরিয়াস অ্যাজ অ্যাঙ্গার। নাথিং ইজ অ্যাজ ফিউরিয়াস অ্যাজ অ্যাঙ্গার, এখানে উল্টা দিক থেকে নিলে কিন্তু হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে, মিনিংটা পাল্টে যায়। এরকম আগেও একটা আসলো আজকেই। যাচ্ছি 29 নাম্বারে। 29 নাম্বারে, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড পজিটিভ করলে, যেহেতু ওয়ান অফ দ্য নেই সেহেতু পজিটিভে নো আদার আসবে, তো আমরা লিখতেছি নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। নাম্বার বি কে ইন্টারোগেটিভ করতে হবে, এভরিওয়ানের পরিবর্তে হু দিয়ে নেগেটিভ, হু ডাজন্ট নো দিস, হু ডাজন্ট নো দিস। নাম্বার সি কে অ্যাক্টিভ করতে হবে, দ্য সি বিচ ইজ ভিজিটেড বাই দ্য টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। বায়ের পরের দা থেকে নিব সাবজেক্ট, দ্য টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এবার মেইন ভার্ব ভিজিট দিস সি বিচ। দ্য টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট দিস সি বিচ। নাম্বার ডি কে কমপ্লেক্স করবো, দে কাম হিয়ার টু এনজয় দেমসেলভস। কমপ্লেক্স করার জন্য টু এনজয় দেম, এই টু এনজয় টু প্লাস ভার্বের স্ট্রাকচারটাকে ভেঙে দিব, ভেঙে দিয়ে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, প্রেজেন্ট টেন্স আছে তো আমরা ক্যান ব্যবহার করব। দে কাম হিয়ার, এবার টু এর জায়গায় সো দ্যাট, এবার সাবজেক্ট দে। দে কাম হিয়ার সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস। দে কাম হিয়ার সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস। নাম্বার ই কে কম্পারেটিভ করতে হবে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামিউজিং প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে কম্পারেটিভ, ওয়ান অফ দা যেহেতু আছে সেহেতু কম্পারেটিভ দেন মোস্ট আদার ব্যবহার করতে হবে। ইট ইজ মোর অ্যামিউজিং দেন মোস্ট আদার প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ মোর অ্যামিউজিং দেন মোস্ট আদার প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার এফ কে অ্যাসার্টিভ করতে হবে, হাউ চার্মিং দ্য সিনারি অফ কক্সবাজার ইজ। আমরা সাবজেক্টটা নিব দ্য সিনারি অফ কক্সবাজার, এরপরে ভার্ব ইজ, এরপরে হাউ এর জায়গায় ভেরি। দ্য সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি চার্মিং, দ্য সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি চার্মিং। নাম্বার জি কে সিম্পল করব, the sea is wide open and it widens the hearts of the visitors. এখানে কজ এন্ড ইফেক্ট হিসেবে রয়েছে, the sea being wide open, the sea comma being wide open comma widens the hearts of the visitors। তবে আরো একটা ওয়ে আছে, সেটি হলো ওয়াইড ওপেন কে অ্যাডজেক্টিভ হিসেবে সি নাউনের আগে নিয়ে আসা যায়, এবং সেভাবে আহ, এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলে চলে যায়। The wide open sea widens the hearts of the visitors. The wide open sea widens the hearts of the visitors. নাম্বার এইচ কে নেগেটিভ করতে হবে, অনলি দ্য হার্শ পিপল, অনলি এর পরিবর্তে নান বাট দ্য হার্শ পিপল ক্যান অ্যাভয়েড দিস বিউটি, নান বাট দ্য হার্শ পিপল ক্যান অ্যাভয়েড দিস বিউটি। নাম্বার আই কে কম্পাউন্ড করতে হবে, সিন্স ইট ইজ আ ফেমাস টুরিস্ট প্লেস ইটস কন্ডিশন শুড বি ডেভেলপ।
কম্পাউন্ড করার জন্য অ্যাজ বিকজ সিন্স থাকলে এন্ড ব্যবহার করতে হয়, আমরা এই সিন্স উঠাই দেবো, উঠাই দিয়ে কমা এর জায়গায় এন্ড কনজাংশন দিলেই হয়ে যাচ্ছে যে ইট ইজ আ ফেমাস টুরিস্ট প্লেস এন্ড ইটস কন্ডিশন শুড বি ডেভেলপড। ইট ইজ আ ফেমাস টুরিস্ট প্লেস এন্ড ইটস কন্ডিশন শুড বি ডেভেলপড। নাম্বার জে কে প্যাসিভ করতে হবে, আর গভর্নমেন্ট ইজ গোয়িং টু টেক সাম স্টেপস টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। প্যাসিভ করার জন্য এখানে অবজেক্ট রয়েছে সাম স্টেপস, এটি কিন্তু প্লুরাল, তো এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। সাম স্টেপস, এরপরে ভার্ব হলো প্লুরাল দিব আর, সাম স্টেপস আর গোয়িং টু এর পরে একটা বি ভার্ব অ্যাড করে দিব। সাম স্টেপস আর গোয়িং টু বি টেকেন, সাম স্টেপস আর গোয়িং টু বি টেকেন টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ বাই আওয়ার গভর্নমেন্ট, অথবা বাই আওয়ার গভর্নমেন্ট টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। 29 নাম্বার শেষ করলাম, কারো কোনো পয়েন্ট থাকলে বলতে পারো। আর যে নাম্বারটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, যে নাম্বারে আমাদের রয়েছে অবজেক্ট আছে সাম স্টেপস, তো এটাকে সাবজেক্ট বানাবো সাম স্টেপস, এরপরে ভার্বটাকে প্লুরাল করব যেহেতু সাবজেক্টটা প্লুরাল হচ্ছে। সাম স্টেপস আর গোয়িং টু বি, এবার টু এর পর একটা বি ভার্ব অ্যাড করব, গোয়িং টু বি টেকেন বাই আওয়ার গভর্নমেন্ট টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। সাম স্টেপস আর গোয়িং টু বি টেকেন বাই আওয়ার গভর্নমেন্ট টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। নাম্বার 30-তে যাব। নাম্বার 30, এটাকে কমপ্লেক্স করতে হবে। হোয়াট আর নাউনের পরে আমরা এখানে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ পাচ্ছি। অ্যাপোজিটিভ হলো কোনো নাউনের পরে ওই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দুটি কমায়ের মাঝখানে, যে ইনফরমেশনের ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তবে পুরো ইনফরমেশনটা নিজে একটা সাবজেক্ট হওয়ার যোগ্য এমন ভাবে লেখা। লাইক আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা নিজে একটা সাবজেক্ট হওয়ার যোগ্য। নাউনের পরে একটা নাউন ফ্রেজ, এটাকে মাঝে মধ্যে আমরা নাউন ইন অ্যাপোজিশনও বলে থাকি। তো এই ধরনের অ্যাপোজিটিভ ফ্রেজ থাকলে কমপ্লেক্স করার সময় আমরা অবশ্যই হু হুইচ দ্যাট এর রুলটা ব্যবহার করব। আর কম্পাউন্ডে এন্ড, তো আমরা এখানে হু হুইচ দ্যাট ব্যবহার করি। ওয়াটার হুইচ ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। ওয়াটার দিয়ে কমা, এরপরে হুইচ ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, আবারও কমা, ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। এইখানে কমা দেওয়ার ব্যবহারটা একটু বুঝিয়ে দেই। ওয়াটার এমন একটি নাউন যেটা আমরা সহজেই চিনতে পারি, এটা চেনার জন্য এক্সট্রা ইনফরমেশনের কোনো দরকার নেই। সুতরাং এখানে এক্সট্রা ইনফরমেশন যেটা আছে এটা দরকারহীন, অদরকারি, অপ্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় এক্সট্রা ইনফরমেশন সাধারণত কমা দিয়ে সেপারেট করতে হয়। এটাকে আমরা রেস্ট্রিকটিভ রেস্ট্রিকটিভ ক্লজ বলে থাকি। আমরা যখন হু হুইচ দিয়ে দিয়ে রিলেটিভ ক্লজ বানাচ্ছি, এটা অবশ্য অ্যাডজেক্টিভ ক্লজও বটে। তো হু হুইচ দিয়ে যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বানাচ্ছি, এটা যদি অপ্রয়োজনীয় হয়, এটাকে আমরা ইংলিশে নন ইসেনশিয়াল কিংবা রেস্ট্রিকটিভ, নন ইসেনশিয়াল কিংবা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলে থাকি। নন ইসেনশিয়াল বা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ কমা দিয়ে আলাদা করতে হয়, কেননা এটা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, কেননা ওয়াটার এমন একটি নাউন যেটা ওয়েল নোন, যেটাকে আর পরিচিত করানোর প্রয়োজন হয় না। যদি এটাকে উল্টায় সাজাইতো যে অ্যান এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারপরে কমা ওয়াটার, তারপরে ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, যদি উল্টায় সাজাতো, তাহলে অ্যান এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, অ্যান এলিমেন্ট, এই এলিমেন্ট এনভায়রনমেন্টে কত এলিমেন্টই আছে, কোন এলিমেন্ট, তখন কমায়ের ভিতরে থাকা ওয়াটারটা যেটা পরে দিব আমরা, সেটা কিন্তু প্রয়োজনীয় হতো। ওই ক্ষেত্রে কমা না দিলেও চলে। কমপ্লেক্সে কিন্তু সিম্পলি কমা সবসময় থাকে যদি এর এভাবে অ্যাপোজিটিভ ফ্রেজ বানাই। নাম্বার বি কে কম্পাউন্ড বানাতে হবে। পিপল পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্সিয়াল অ্যাকশন, প্রথমে ওয়েস্ট থ্রো করে তারপরে ওয়াটার পলিউট করে। ওয়েস্ট থ্রো করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ওয়াটার পলিউটেড হয়ে যায় এমন না। তো এই হিসাবে সিকোয়েন্সিয়াল, প্রথমে সিকোয়েন্সিয়াল কম্পাউন্ডে প্রথমে সিকোয়েন্সিয়ালটা নিতে হবে যে পিপল থ্রো ওয়েস্ট, এরপরে অ্যান্ড কনজাংশন অ্যান্ড পলিউট ওয়াটার।
পিপল থ্রো ওয়েস্ট ইনটু ওয়াটার অ্যান্ড পলিউট ইট, এভাবেও রিপ্লেস করে লিখলেও চলবে। ইন্টারোগেটিভ করতে হবে নাম্বার সি কে। ফার্মার্স ইউজ, ইউজ ভার্বকে ফোকাস করে ডোন্ট ফার্মার্স ইউজ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস ইন দ্য ফিল্ডস। ডোন্ট ফার্মার্স ইউজ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস ইন দ্য ফিল্ডস। নাম্বার ডি তে হোয়েন দেখতে পাচ্ছি, তো হোয়েন থাকলে সিম্পল করার জন্য আমি চারটা ওয়ে শিখাইছিলাম। এক নাম্বার হলো প্রিপোজিশন ব্যবহার করা, দুই নাম্বার ডিউরিং ব্যবহার করা, যদিও ডিউরিং ও আরেকটা প্রিপোজিশন, বাট ওটা আলাদা মেনশনের দাবি রাখে। তিন নাম্বার হলো হোয়েন এর পরিবর্তে ব্যবহার করা ভার্বের আইএনজি, আর চার নাম্বার হলো এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা। তো আমরা এখানে কোনটা ব্যবহার করবো একটু সেন্টেন্সটা পড়ে দেখি। হোয়েন রেইন এন্ড ফ্লাড ওয়াশ অ্যাওয়ে সাম অফ দিস কেমিক্যালস দে গেট মিক্সড উইথ ওয়াটার। ডিউরিং ব্যবহার করলেই চলে এটা সিম্পল করার সময়। ডিউরিং রেইন এন্ড ফ্লাড, এরপরে সাবজেক্ট নিব, সাম অফ দিস কেমিক্যালস, ওয়াশ অ্যাওয়েটা সরিয়ে দিব। ডিউরিং রেইন এন্ড ফ্লাড সাম অফ দিস কেমিক্যালস গেট মিক্সড উইথ ওয়াটার। ডিউরিং রেইন এন্ড ফ্লাড সাম অফ দিস কেমিক্যালস গেট মিক্সড উইথ ওয়াটার। তো নাম্বার ই কে প্যাসিভ করতে হবে। মিলস এন্ড ফ্যাক্টরিজ অলসো পলিউট ওয়াটার। এখানে অবজেক্ট হলো ওয়াটার, ওয়াটার ইজ অলসো পলিউটেড বাই মিলস এন্ড ফ্যাক্টরিজ। ওয়াটার ইজ অলসো পলিউটেড বাই মিলস এন্ড ফ্যাক্টরিজ। নাম্বার এফ কে কম্পাউন্ড করতে হবে। ওয়াটার ভেহিকেলস পলিউট রিভার্স বাই ডাম্পিং অয়েল, ফুড ওয়েস্ট এন্ড হিউম্যান ওয়েস্ট ইনটু দেম। এখানেও কিন্তু বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, এটা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকা, এটার কম্পাউন্ড আমরা এন্ড কনজাংশন ব্যবহার করলেই চলে। তো শুরুতেই সাবজেক্টটা নেই, ওয়াটার ভেহিকেলস ডাম্প, প্রথমে যে কাজটি করে সেটা আগে দিতে হবে। ওয়াটার ভেহিকেলস ডাম্প অয়েল, ফুড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট ইনটু, এই দেমের জায়গায় রিভার্স, ইনটু রিভার্স। এরপরে এন্ড পলিউট, এই রিভার্সের জায়গায় আবার দেম, এন্ড পলিউট দেম। আই রিপিট, water vehicles dump oil, food waste and human waste into rivers and pollute them. নাম্বার জি, এটাকে অ্যাক্টিভ করতে হবে। Thus water is contaminated by various kinds of waste and field. various kinds of waste and field, এটাকে সাবজেক্ট বানালাম। এরপরে কন্টামিনেট ভার্বটাকে নিব। various kinds of waste and field contaminate water. Thus শুরুতে আছে, শুরুতে রেখে দিব। Thus various kinds of waste and field contaminate water. নাম্বার এইচ কে করতে হবে নেগেটিভ। ক্লিন ওয়াটার ইজ সেফ ফর লাইফ। নেগেটিভ করার জন্য সেফের অপোজিট আনসেফ, এটা ব্যবহার করব। ক্লিন ওয়াটার ইজ নট আনসেফ ফর লাইফ। ক্লিন ওয়াটার ইজ নট আনসেফ ফর লাইফ। নাম্বার আই কে কমপ্লেক্স করব। কন্টামিনেটেড ওয়াটার, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুল আছে এখানে। কন্টামিনেটেড শব্দটি অ্যাডজেক্টিভ, ওয়াটার হলো নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো বাট ওয়াটার হুইচ ইজ কন্টামিনেটেড ইজ হার্মফুল ফর লাইফ। বাট ওয়াটার হুইচ ইজ কন্টামিনেটেড ইজ হার্মফুল ফর লাইফ। সো ইফেক্টিভ স্টেপস শুড বি টেকেন, স্টেপ কে নিবে ওয়াটার পলিউশন থামাতে? অ্যান্সার গভর্নমেন্টেরই নেওয়া উচিত। তো দা গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ স্টেপস টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন। সো দা গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ স্টেপস টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন। তো আজকে আমরা আমাদের হোমওয়ার্ক এখানে শেষ করলাম। এবার কারো কোনো পয়েন্ট থাকলে বলতে পারো। আমার মনে হচ্ছে কোনো কোয়েশ্চেন নেই। আহ আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো পরের, অর্থাৎ আজকে গেল ফ্রাইডে, আমাদের নেক্সট সানডে ক্লাসটা হলো ফার্স্ট পেপার, যেটার আমি রেকর্ডিং করে তোমাদের লিংক দিয়ে দিব বলেছি। আহ, অর্থাৎ সানডে ক্লাসটাও বন্ধ থাকবে মনে হচ্ছে আর কি, আমি মেসেজ দিয়ে জানাবো ইনশাল্লাহ। তো তারপরের ক্লাস হলো টিউসডে। টিউসডের জন্য হোমওয়ার্ক দেবো 31 থেকে 35, একটু বেশিই দিচ্ছি।
31 থেকে 35। তো সবাই ভালো থাকবে। দেখা হবে টিউসডেতে। আল্লাহ হাফেজ।